খুব মন দিয়ে শুনবে। শ্রাদ্ধ তত্ত্বের মধ্যে বর্ণন রয়েছে, বিষ্ণু ধর্মোত্তরে বর্ণন করা হয়েছে শ্রাদ্ধের অধিকার কাকে। এখন শ্রাদ্ধপক্ষ চলছে তো, পিতৃপক্ষ, খুব মন দিয়ে শুনে নেবে। শ্রাদ্ধের অধিকার কার রয়েছে? সর্বপ্রথম শ্রাদ্ধের অধিকার রয়েছে পুত্রের। প্রথম শ্রাদ্ধ কে করবে? পুত্র করবে। আর পুত্র যদি ৩-৪ জন হয়, সেটাও তো হতে পারে, ২ জন ৩ জন বা ৪ জন যদি পুত্র হয়, ১০ জন হয়, তাহলে সেখানে শ্রাদ্ধের অধিকার কার? যে জ্যেষ্ঠ পুত্র, যে সে সব থেকে বড় পুত্র, সর্বপ্রথম তার শ্রাদ্ধের অধিকার রয়েছে। শ্রাদ্ধের অধিকার প্রথম হলো পুত্রের। আর পুত্রের মধ্যেও যদি একাধিক পুত্র হয়, তাহলে জ্যেষ্ঠ পুত্রের অধিকার হলো সে শ্রাদ্ধ করবে। আর কদাচিৎ যদি পুত্র না হয়, তখন কে শ্রাদ্ধ করবে? তখন শ্রাদ্ধের অধিকার হলো পত্নীর কাছে। পত্নী মানে স্ত্রী। তখন তার নিমিত্তে শ্রাদ্ধ কে করবে? পত্নী করবে, স্ত্রী শ্রাদ্ধ করবে। আর যদি কন্যা থাকে, মেয়ে থাকে, বা মেয়ে জামাই থাকে, খুব মন দিয়ে শুনবে, মেয়ে আছে, মেয়ের বিবাহ হয়নি, তখন শ্রাদ্ধ কে করবে? পত্নী করবে। মেয়ের বিবাহ হয়েছে, জামাতা আছে, তখন শ্রাদ্ধ কাকে করা উচিত? জামাতাকে করা উচিত। কে করবে? জামাতা করবে। আর যদি ভাই আছে বা ভাইয়ের পুত্র আছে, তাহলে তখন ভ্রাতৃষ্পুত্র, ভাইয়ের পুত্রকেই তার নিমিত্তে শ্রাদ্ধ ইত্যাদি করা উচিত। যদি ভাই বা ভাইয়ের পুত্র ইত্যাদি না থাকে, তখন গিয়ে মেয়ে বা মেয়ে জামাই সেও শ্রাদ্ধ করতে পারে। কদাচিৎ ভ্রাতৃষ্পুত্রও নেই, জামাতাও নেই, তখন মেয়ের ঘরে যে নাতি হয়, সেই নাতিও শ্রাদ্ধ করতে পারে। প্রেম সে বলো রাধে রাধে। প্রথম অধিকার পুত্র, একাধিক পুত্র হলে জ্যেষ্ঠ পুত্র, পুত্র না থাকলে তখন পত্নী অথবা ভ্রাতৃ, ভাই বা ভাইয়ের পুত্রগণ। আর তারাও না থাকলে তখন কন্যা, মানে কন্যার যে বর, জামাতা, সেই জামাতাও শ্রাদ্ধ করতে পারে। প্রেম সে বলো রাধে রাধে। কদাচিৎ এতটুক পর্যন্ত বর্ণন রয়েছে, নিজ গোত্রীয় যদি কোনো দত্তক পুত্র থাকে, নিজ গোত্রের কাউকে যদি দত্তক নেওয়া হয়, সেও কিন্তু শ্রাদ্ধের অধিকারী হয়। এতটুকু পর্যন্ত বর্ণন। কিন্তু সন্তান যদি বর্ণসংকর হয়, তখন তার হাতে কিন্তু শ্রাদ্ধ, পিণ্ডদান, তর্পণ ইত্যাদি পিতৃগণ গ্রহণ করেন না। প্রেম সে বলো রাধে রাধে। তার জন্য কখনো বিজাতীয় বিবাহ করিতে নেই। বিষ্ণু ধর্মোত্তরে এতটুকু পর্যন্ত বর্ণন রয়েছে। ব্রহ্ম বৈবর্ত পুরাণের মধ্যেও বর্ণন রয়েছে, কোন জাতির পুত্র হলে তার হাতে পিতৃগণ শ্রাদ্ধ ইত্যাদি বর্ণনা গ্রহণ করে। বিজাতীয় বলতে ব্রাহ্মণ যদি কোনো ক্ষত্রিয়াকে বিবাহ করে বা যদি বৈশ্যকে বিবাহ করে, তার গর্ভের থেকে যে সন্তান হবে, তার দ্বারাও কিন্তু শ্রাদ্ধ, পিণ্ডদান বা তর্পণ ইত্যাদি পিতৃগণ স্বীকার করে থাকেন। ব্রাহ্মণীকে বিবাহ, ক্ষত্রিয়াকে বা বৈশ্যকে। কিন্তু ব্রাহ্মণ যদি কোন শূদ্রকে বিবাহ করে, শূদ্র কন্যাকে বিবাহ করে, তখন তার গর্ভের থেকে যে সন্তান হয় তাকে নাপিত বলা হয়েছে। কি বলা হয়েছে? ব্রাহ্মণ পিতা আর শূদ্র মাতা, তার গর্ভের থেকে যে সন্তান হয় তাকে কি বলা হয়েছে?
নাপিত। নাপিত মানে না উপীত, যার উপবীত হয় না। ব্রাহ্মণের সন্তান হয়েও কিন্তু তার উপবীত সংস্কার করা যায় না, তাকে কি বলা হয়েছে? নাপিত। এখান থেকে নাপিতের সৃষ্টি হলো। প্রেম সে বলো রাধে রাধে। বুঝতে পেরেছ? এখানে যদি কোনো নাপিত বসে থাকে তাহলে জেনে নেবে। তার জন্য দেখবেন নাপিতরাও নিজেদেরকে ব্রাহ্মণ থেকে কম মনে করে না। হ্যাঁ, আরে বাবা, প্রেম সে বলো রাধে রাধে। নাপিতের ছোঁয়া না লাগলে আবার হ্যাঁ শুদ্ধ হবে না। শাস্ত্র বলছে, লেখা রয়েছে। হ্যাঁ, নাপিতের কিন্তু কোয়ালিটি আছে, এরকম নয় কোয়ালিটি থাকবে না। উচ্চবর্ণ ব্রাহ্মণ পিতার সন্তান। নাপিতের সৃষ্টি কোথা থেকে? ব্রাহ্মণ পিতা আর শূদ্র মাতা যদি হয়, তার গর্ভের থেকে যে হয় তাকে বলা হয়েছে নাপিত। তার উপবীত হয় না, উপনয়ন হয়। সে যখন নিজের পিতার নিমিত্তে বা পিতৃগণের নিমিত্তে শ্রাদ্ধ তর্পণ করবে, তখন সেটা কিন্তু তারা গ্রহণ করবে। ক্ষত্রিয় যদি হয়, ক্ষত্রিয় ক্ষত্রিয়াকে বিবাহ করবে। ক্ষত্রিয় যদি কোনো ব্রাহ্মণ কন্যাকে বিবাহ করে, তার থেকে যে সন্তান হবে সেটা বর্ণসংকর বলা হয়েছে। কি বলা হয়েছে? বর্ণসংকর, বিজাতীয়। বিজাতীয় মানে কি? নিজের থেকে অনুলোম জাতি নয়, নিজের থেকে যেটা প্রতিলোম জাতি, মানে নিজের থেকে উচ্চ বর্ণের কন্যাকে যখন বিবাহ করা হয়, তার গর্ভের থেকে যে সন্তান হয় তাকে বলা হয়েছে বর্ণসংকর। কি বলা হয়েছে? গীতার মধ্যে কিন্তু খুব সুন্দর করে ভগবান এটার বর্ণন করেছে। ক্ষত্রিয় যদি ব্রাহ্মণ কন্যাকে বিবাহ করে, তার গর্ভের থেকে যে সন্তান হবে তাকে বর্ণসংকর বলা হয়েছে। ক্ষত্রিয় ক্ষত্রিয়কে বিবাহ করতে পারবে, বৈশ্যকে বিবাহ করতে পারবে। বৈশ্য বৈশ্যকে বিবাহ করবে। বৈশ্য যদি কোনো ক্ষত্রিয় কন্যাকে বিবাহ করে বা যদি কোনো ব্রাহ্মণ কন্যাকে বিবাহ করে, তাহলে তার গর্ভের থেকে যে সন্তান হবে তাকেও বর্ণসংকর বলা হবে। প্রেম সে বলো রাধে রাধে। কোন শূদ্র যদি ব্রাহ্মণ কন্যাকে বিবাহ করে, তার গর্ভের থেকে যে সন্তান হয় তাকে ব্রাত্য বলা হয়েছে। ব্রাত্য মানে পতিত বলা হয়েছে। কি বলা হয়েছে? পতিত। প্রেম সে বলো রাধে রাধে। ব্রাত্যাদ্বুজা। তার জন্য সবসময় নিজের অনুলোম জাতির মধ্যেই বিবাহ করা উচিত, প্রতিলোম জাতির মধ্যে কখনো বিবাহ করা উচিত নয়। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। ভগবান গীতার মধ্যে কেন বলছেন চাতুর্বর্ণম ময়া সৃষ্টম গুণকর্ম বিভাগসঃ। আমি 4 বর্ণের সৃষ্টি করেছি। যে যে বর্ণাশ্রম ধর্মকে মানে না, ভগবান তাকে পাখণ্ডী বলেছেন। কি বলেছেন? পাখণ্ডী। সুতরাং বর্ণাশ্রম ধর্ম অবশ্যই মেনে চলা উচিত। আজকাল তো বিশেষ করে যারা বৈষ্ণব হয়ে গেছে, বৈষ্ণব হওয়ার পরে এখন মানুষ বর্ণ বিচার বা বর্ণ চিন্তা ইত্যাদি করেই না, বলে বৈষ্ণব হলেই হলো। না না, কোনো শাস্ত্রে এরকম কোনো সিদ্ধান্ত নেই যে বৈষ্ণব হলে সেখানে কোনো বর্ণ বিচার হবে না। বর্ণ বিচার ব্যবস্থা কোথায় হবে না? যেখানে বাবাজি হয়ে গেছে, যেখানে সাধু হয়ে গেছে, যেখানে সন্ন্যাস নিয়ে নিয়েছে, সেখানে কোনো প্রকারের কোনো বর্ণ বিচার চলবে না। জাত না পুছে সাধু কি। সাধুর কোনো জাত হয় না। সাধুর শুধু একটি জাত হয়, কি? সাধু। প্রেম সে বলো রাধে রাধে। শূদ্র যদি সাধু হয়ে যায়, তখন সে ব্রাহ্মণের থেকেও বেশি পূজনীয় হয়ে যায়, বন্দনীয় হয়ে যায়। তখন ব্রাহ্মণকেও তাকে প্রণাম করা হচ্ছে। শাস্ত্র বলছে চাণ্ডালোপি দ্বিজশ্রেষ্ঠ হরিভক্তি পরায়ণ। চণ্ডাল যদি হরিভক্ত হয়, ব্রাহ্মণ হয়েও যদি কেউ হরি বিমুখ হয়, হরিভক্ত না হয়, তাহলে ঘরের মধ্যে কোনো উৎসব হলে, কোনো অনুষ্ঠান হলে, কোনো যজ্ঞ হলে, তখন সব থেকে আগে
নিজের পুত্রকেও না ডাকলে জামাইকে আর দৈহিত্রকে ডাকতে হয়। দৈহিত্র মানে মেয়ের ঘরের ছেলেকে। না হলে কিন্তু তাতে দোষ হয়। ঘরের মধ্যে যদি শ্রাদ্ধ হয়, শ্রাদ্ধের মধ্যেও কিন্তু তখন সেখানে জামাইকে আর দৈহিত্রকে ডাকতে হয়। যদি জামাই না থাকে তখন দৈহিত্রকে ডেকে অবশ্যই তাকে খাওয়াতে হয়। প্রেম সে বলো রাধে রাধে। শ্রাদ্ধের মধ্যে শ্রাদ্ধ কর্ম বিভাগের মধ্যে কিন্তু বর্ণন রয়েছে। 100টা নাতিকে খাওয়ানোর থেকে একটা দহিত্রকে খাওয়ালে আরো বেশি পুণ্য হয়। দহিত্র মানে মেয়ের ঘরে ছেলে। কিন্তু আরেকটি জিনিস সবাইকে বলে দিচ্ছি, অনেক জায়গায় এরকম প্রশ্ন আসে, অনেক ভক্তরা আমার কাছে প্রশ্ন করে যে মহারাজজি, স্ত্রী জাতি বা মহিলাদেরকে তাদেরকে কি শ্রাদ্ধে যাওয়া উচিত বা শ্রাদ্ধের খাওয়া উচিত? খুব মন দিয়ে শুনবে, কিন্তু সবার জন্য কিন্তু এই উত্তর দিয়ে দিচ্ছি। যারা লাইভ শ্রবণ করছে তারাও মন দিয়ে শুনবে। কখনো কোনো স্ত্রী জাতিকে কোনো শ্রাদ্ধের মধ্যে যাওয়া উচিত নয়, একদম স্পষ্ট নিষেধ রয়েছে। শুধু একমাত্র নিজের ঘরেরও যদি শ্রাদ্ধ হয়, সেই ঘরের শ্রাদ্ধ ছাড়া অন্য বাইরে কারোর শ্রাদ্ধে কোন স্ত্রীকে কখনোই যাওয়া উচিত নয়। কোন স্ত্রী যদি ঘরের বাইরে, পরিবারের বাইরে কারোর শ্রাদ্ধের মধ্যে গিয়ে সেখানে খায়, তার মানে সে নিজের শতজন্মের পুণ্য সেখানে দিয়ে চলে আসে। কদাচিৎ কখনো কোন স্ত্রীকে শ্রাদ্ধের মধ্যে গিয়ে সেখানে খেতে নেই। শ্রাদ্ধের খাবার কখনো কোন স্ত্রীকে খাওয়া উচিত নয়, তাতে দোষ হয়। প্রেম সে বলো রাধে রাধে। শুধু তাতে পুণ্য ক্ষয় নয়, তাকে কিন্তু পরজন্মে কুষ্ঠ রোগী হয়ে জন্মগ্রহণ করতে হয়। আর যেইভাবে সে শ্রাদ্ধের খাবার খেয়েছে, তদ্রূপ কুষ্ঠের পোকা তার দেহকে বসে বসে খায় আর গলিয়ে দেয়। কদাচিৎ পরজন্মে নয়, সেই জন্মেও কিন্তু তাকে কুষ্ঠ রোগের রোগ ভোগ করতে হতে পারে। সুতরাং কোন সময় কোন স্ত্রীকে কোন বাইরে বহির্গত কারোর শ্রাদ্ধের মধ্যে গিয়ে সেখানে খাওয়া উচিত নয়। নিমন্ত্রণ আসলে সেখানে হাত জোড় করে মানা করে দেবে, বা কোনো বাহানা বানিয়ে দেবে, আমার ঘরে কাজ আছে বা কোনো সমস্যা আছে, কখনোই যাবে। প্রেম সে বলো রাধে রাধে। শ্রাদ্ধের খাবার কিন্তু সবার জন্য নয়। যেই শ্রাদ্ধের মধ্যে কোনো ব্রাহ্মণকে ভোজন করানো হয় না, আমাকে তো বলেছিল মহারাজ যে একটু শ্রাদ্ধ তত্ত্ব নিয়ে কিছু একটু বলবেন, যৎকিঞ্চিৎ মনে পড়েছে তা বলে দিচ্ছি। যেই কোনো শ্রাদ্ধের মধ্যে যদি কোনো ব্রাহ্মণকে না খাওয়ানো হয়, তাহলে সেই শ্রাদ্ধ কখনো পূর্ণ হয় না। শ্রাদ্ধের মধ্যে একজন হলেও ব্রাহ্মণকে খাওয়ানো উচিত। খুব মন দিয়ে শুনবে। শ্রাদ্ধের নিয়ম ত্রয়োদশ দিবসের দিন, যেটাকে তেরোই বলা হয়, তেরোই বা তেরহে, সেদিন 13 জন ব্রাহ্মণকে খাওয়াতে হয়। কিন্তু কারোর কাছে যদি সেই সামর্থ্য না থাকে, তাহলে একজন ব্রাহ্মণকে অবশ্যই খাওয়ানো উচিত। কদাচিৎ কখনো শ্রাদ্ধের বিস্তার করতে নেই। আজকাল যে শ্রাদ্ধের নামে পার্টি হচ্ছে না, মনে রাখবে, যেই শ্রাদ্ধের বিস্তার করা হয়, খুব সুন্দর করে প্যান্ডেল ট্যান্ডেল সাজিয়ে, খুব করে মানুষজনকে, আত্মীয়দেরকে নিমন্ত্রণ করা হচ্ছে, খুব বন্ধু বান্ধবদেরকে নিমন্ত্রণ করা হচ্ছে শ্রাদ্ধের খাবারের জন্য। সেই শ্রাদ্ধকে পিতৃগণ কখনো স্বীকার করেন না, পিতৃগণ তখন তার তিরস্কার করে দেন। আমি মরেছি বেটা, তুই আনন্দ করছিস, সবাইকে নিয়ে ফুর্তি করছিস। কেউ মারা গেছে, তার নামে তোমরা আনন্দ করছো। পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, সম্বন্ধী সবাইকে ডেকে এনে তোমরা খুব করে লুচি পুরি তরকারি ভালো ভালো মহারাজ সেখানে রন্ধন করে খাচ্ছ। তখন কি হয়, পিতৃগণ সেটাকে তিরস্কৃত করে দেন, অভিশাপ দেয়। তখন সেই গৃহের মধ্যে অপায় শুরু হয়ে যায়। সুতরাং কখনো শ্রাদ্ধের বিস্তার করতে নেই। শ্রাদ্ধ যত সূক্ষ্ম থেকে সূক্ষ্ম,
শ্রাদ্ধের কখনো প্রদর্শন করতে নেই, মানুষকে দেখাতে নেই। দেখো আমি কিরকম শ্রাদ্ধ করছি, দেখো আমি আমার বাবার নামে কি কি না করলাম, আমার মায়ের নামে কি কি না করলাম, সেই শ্রাদ্ধ বৃথা। যত হবে শ্রাদ্ধের প্রদর্শন করিবে না। শ্রাদ্ধের মধ্যে যত হবে তত লোক কম থেকে কম রাখবে, এটা নিয়ম। শ্রাদ্ধ তত্ত্বের মধ্যে পড়ে দেখবে কখনো। বায়ু পুরাণের মধ্যে শ্রাদ্ধ তত্ত্বে খুব সুন্দর বর্ণন রয়েছে, আর অন্যান্য স্মৃতি শাস্ত্রের মধ্যেও শ্রাদ্ধ তত্ত্বে খুব সুন্দর বর্ণন রয়েছে। যত হয় তত শ্রাদ্ধের মধ্যে প্রদর্শন কম করবে। আর যেই শ্রাদ্ধের মধ্যে মৎস্য বা মাংস ইত্যাদি রান্না হয়, সেই শ্রাদ্ধের মধ্যে শুধু পিতৃগণই নয়, দেবতাগণ পর্যন্ত কুপিত হন। সেই শ্রাদ্ধের মধ্যে যারা যারা সেই মাংস বা মৎস্য ভক্ষণ করেছে বা খেয়েছে, তাদেরকে বিষ্ঠার কৃমি হয়ে জন্মগ্রহণ করতে হয়। খুব মন দিয়ে শুনবেন, যেই শ্রাদ্ধের মধ্যে মৎস্য রান্না হয় বা মাংস রান্না হয়, আর সেখানে গিয়ে যে সেগুলোকে খায়, তাকে বলা হয়েছে এক জন্ম দুই জন্ম নয়, সহস্র কল্প পর্যন্ত, 1000 কল্প। 1000 কল্প মানে এক কল্পে ব্রহ্মার একদিন, আর ব্রহ্মার একদিনে হলো 14 মন্বন্তর, আর 14 মন্বন্তরের মধ্যে মহারাজ 14টা সূর্য 14টা চন্দ্র আসে আর যায়। খুব মন দিয়ে শুনবে, এক মন্বন্তরে 71টি যুগ। 71টি যুগ মানে 71টি চতুর্যুগ। 71টি চতুর্যুগ মানে 1000 যুগ। আর এক যুগের মধ্যে আমাদের মতন কত আসে কত যায়, এমন সহস্র কল্প পর্যন্ত তাকে বিষ্ঠার কৃমি হয়ে জন্মগ্রহণ করতে হয়। কে? যে শ্রাদ্ধের মধ্যে গিয়ে মৎস্য এবং মাংস ভক্ষণ করে। বিচার করে দেখো, যে করছে তাকে যদি এই ফল ভোগ করতে হয়, আর যে করাচ্ছে তাকে কি ফল ভোগ করতে হবে। প্রেম সে বলো রাধে রাধে। শ্রাদ্ধ তত্ত্ব নিয়ে খুব কিন্তু ভালো করে বলে দিচ্ছে। আচার সংহিতার মধ্যে স্পষ্ট রূপে বর্ণন রয়েছে, যেই কোন শ্রাদ্ধের মধ্যে কখনো ভুলেও আমিষ ইত্যাদি রন্ধন করিতে নেই। কেন? পিতৃগণ হলেন সাত্ত্বিক দেবতা। পিতৃগণ হলেন সাত্ত্বিক। পিতৃগণের অধিপতিকে অর্জমা ভগবান শ্রী বিষ্ণু। আপনি যখন শ্রাদ্ধের মধ্যে মৎস্য মাংস রন্ধন করছেন, তার মানে আপনি তখন সেটা কি করলেন? ভগবানকে অর্পণ করলেন। আর শতগুণী দেবতা ভগবান বিষ্ণু তখন তার থেকে কুপিত হয়, সমস্ত পিতৃগণ কুপিত হয়, তারা তখন অভিশাপ দেয়। তার জন্য যেই শ্রাদ্ধের মধ্যে মৎস্য মাংস রান্না হয়, সেই শ্রাদ্ধে কখনো যাওয়াই উচিত নয়। খাওয়া তো বহুত দূরের কথা। মনে থাকবে তো সবার? মনে থাকবে? বুঝতে পেরেছো? এবার থেকে যারা লাইভ শ্রবণ করছে সবাইকে বলছে,